الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. وقال الله تعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما وله وعلما متعلما. কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আরে বাস বাজারে কথা বলে মা চলার সাথে, স্বামী তার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। জেনারেটরের ব্যবস্থা নেই।
কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা বলে মা চলার সাথে, স্বামী তার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মা চলার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর জন্য সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বোরখা পরা বোরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বোরখা ছাড়া বোরখা পরে হাট বাজারে ঘোরে তারা। কেউ তো আবার বোরখা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ তো আবার সেজে গুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ তো আবার সেজে গুজে করছে দোকানদারি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি। কেউ তো আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। উপস্থিত অত্র এলাকার শ্রোতাবিন্দু এবং যোগ্যতময় সভাপতি মহাশয়, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের দিনে আমরা একটি ধর্মীয় সভার আমাদেরকে আয়োজন করার তিনি তৌফিক দিয়েছেন। জিনার অগণিত প্রশংসা, যার প্রশংসা করে কেউ শেষ করতে পারেনি, আজ পর্যন্ত কেউ শেষ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত যার প্রশংসা করে শেষ করতে পারবে না, ওই মহান রব্বুল আলামিনের অগণিত প্রশংসার মধ্য থেকে ছোট্ট আমরা একটি প্রশংসা জ্ঞাপন করি। সকলে একবার অন্তর করে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী, নবীকুলের শিরোমণি, দুজাহানের নবী, নবীদের নবী, গোটা বিশ্বের নবী, যিনি আখিরাতের নবী, ফুলসিরাতের নবী, জান্নাতের নবী, যিনি সমস্ত মাখলুকাতের নবী, আপনার নবী, আমার নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি সালাম বর্ষিত হোক। সকলে একবার অন্তর করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে দিনিয়াত শিক্ষার গুরুত্ব এবং আমাদের যারা আমরা গার্জিয়ান আছি তাদের দায়িত্ব কি, বা আমরা সেটাকে আমরা অর্জন করি অথবা আমরা নিজেদের সন্তানদেরকে অর্জন করাই, আমরা এটার দায়িত্ব আমাদের কি, আমরা যারা গার্জিয়ান আছি। আজকে বর্তমানে যদি আপনার শিক্ষার ব্যাপারে বলা যায় তো শিক্ষাকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার এক, যেটা দুই ভাগে ভাগ হয়, নাম্বার এক যেটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, অর্থাৎ যে শিক্ষাটা আপনার শুধু দুনিয়াতে কাজে লাগবে, এই শিক্ষাটির নাম হচ্ছে দুনিয়াবী শিক্ষা। এবং আরেকটি শিক্ষার নাম হচ্ছে যেটা দিনিয়াত শিক্ষা। দুনিয়াবী শিক্ষা, দিনিয়াত শিক্ষা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। দিনিয়াত শিক্ষা যেটাকে আমরা ইসলামিক শিক্ষা বলি, যেটাকে আমরা আরবিক শিক্ষা বলে থাকি, এই আরবিক শিক্ষা আপনি অর্জন করলে, আপনার সন্তানকে অর্জন করালে আপনি দুনিয়াতে লাভবান, কিয়ামতের মাঠে লাভবান, জান্নাতে পর্যন্ত আপনি সেই দিন লাভবান থাকবেন। আজকে আমরা বর্তমান সমাজে এই দিনিয়াত শিক্ষাটাকে, এই ইসলামিক শিক্ষাটিকে আজকে আমাদের জীবন থেকে
আজকে আমরা আস্তে আস্তে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। আমরা আজকে দুনিয়াবি শিক্ষা নিয়ে মেতে রয়েছি, যেটা আমাদের দুনিয়াতে কাজে লাগবে ও আখিরাতে কোনো ওই শিক্ষা কাজে আসবে না। যদি জাহান্নামের রাস্তা নিয়ে যায়, ওই দুনিয়াবি শিক্ষা আপনাকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাবে। কারণ ওই শিক্ষার মধ্যে আপনাকে কোনো জায়গায় আপনাকে বলবে না যে তুমি সালাত আদায় করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, আল্লাহ তাআলা এক, তাকে তুমি এক সত্তা বলে মেনে নাও, রাসূলের আনুগত্য করো। এই যে যাবতীয় ইসলামের বিষয়গুলো এই দুনিয়াবি শিক্ষার মধ্যে নেই। কিন্তু আজকে আমরা এইটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ আমরা ভেবে থাকি যে এই দুনিয়াবি শিক্ষা যদি আমরা অর্জন করি, আমাদের সন্তানদেরকে যদি আমরা অর্জন করাই, তাহলে হয়তো আমরা অনেক বড় লোক হতে পারবো। অনেক মানুষের অনেক উদ্দেশ্য থাকে, কিন্তু এই দুনিয়াবি শিক্ষাটাকে আজকে আমরা, ইসলামী শিক্ষাটাকে আমরা আজকে খারাপ নজরে দেখছি। কিন্তু আল্লাহ তাআলা সূরা আলাকের মধ্যে বলছেন, ইকরা, তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তিনি বলছেন যে তুমি পড়ো তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার নামে। কিন্তু আজকে আমরা এই শিক্ষাটাকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষা নিয়ে মেতে রয়েছি। আবার আমরা এই শিক্ষাটাকে অনেক মানুষ আমরা বলে থাকি যে এটা হচ্ছে ভিখারির শিক্ষা। আপনাকে আজকে আমি বলে যাচ্ছি, যেই দিন আপনি মারা যাবেন, যেই দিন আপনি মারা যাবেন, ওই ভিখারির শিক্ষক একজন, ওই ভিখারির শিক্ষা অর্জনকারী আপনার জানাজার সালাত আদায় করাবে। আপনার ডক্টর ইঞ্জিনিয়ার আদর্শবান ছাত্র, আপনার ডক্টর ইঞ্জিনিয়ার আদর্শবান ছেলে সেই দিন জানাজার দাঁড়াবে না। আজকে আপনি অনেক জায়গায় আপনি দেখতে পাবেন যে যারা ইসলামিক শিক্ষা অর্জন করে তাদেরকে আমরা দেখতে পারি না। আমাদের একটা মাথায় চিন্তা নেই যে আমি যেই দিন মারা যাব সেই দিন আমার জানাজার সালাতের জন্য কোন মানুষটা দাঁড়াবে। আপনি আজকে ভেবে নিচ্ছেন আপনার ছেলেকে আপনি ডক্টর বানাবেন। যদি আপনার ছেলেকে আপনি ডক্টর বানিয়ে নিলেন, যেই দিন আপনি মারা যাবেন তিনি যদি কোনো বড় হাসপাতালে চাকরি পেয়ে যান, আপনার লাশ পর্যন্ত সে দেখতে আসবে না। যদি তার মধ্যে এই দুনিয়ার শিক্ষাটাকে আপনি অর্জন করাতে পারেন, দিতে পারেন, তাকে যদি একটি সুশিক্ষা দান করতে পারেন, তাহলে সেই দিন আপনার সামনে আপনার জানাজার সালাতে আপনার ছেলে নিজেই দাঁড়িয়ে যাবে, যদি এই ইসলামী শিক্ষা, দুনিয়ার শিক্ষা তার মধ্যে থাকে। কিন্তু আজকে আমরা এই দুনিয়ার শিক্ষাটাকে আমাদের জীবন থেকে অনেক দূরে আমরা সরিয়ে দিয়েছি। আমরা এইটা ভাবি না যে যদি এই ইসলামী শিক্ষা, দুনিয়ার শিক্ষা যদি আমরা অর্জন করি, তাহলে আমাদের আখিরাতেও লাভ, দুনিয়াতেও লাভ, জান্নাতেও লাভ, সমস্ত জায়গায় আপনার লাভ, সমস্ত জায়গায় আপনি পার হয়ে যাবেন। যদি এই শিক্ষা অর্জন করে আল্লাহ তার রাসূলের পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা আমাদের যে মৃত্যুর পরে যে জীবন রয়েছে সেইগুলোতে এই ইসলামিক শিক্ষাগুলো কাজে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষ একদিনে মানুষ জানে না, হয়তো আমাদের বিষয় এই বিষয়ের উপর জানা নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জেনে নাও, যদি তোমাদের জানা না থাকে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জেনে নাও, যদি তোমাদের জানা না থাকে, যারা জ্ঞানী মানুষ, যারা জানে তাদের কাছে তুমি জেনে নাও। আল্লাহ তাআলা তিনি স্বয়ং বলছেন, এরপরও আমরা আজকে জানার চেষ্টা করি না, বা আমরা আমাদের সন্তানদেরকে জানানোর চেষ্টা করি না।
যদি আমরা এই শিক্ষাটাকে বাদ দিয়ে দিই, যদি আমরা তো বাদ দিচ্ছি, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যে এই শিক্ষাটাকে ভুল হিসাবে আমরা দেখছি, তাহলে চলুন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। তিনি বলছেন, হাদিস বর্ণনা করছেন, আন আবি হুরায়রা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়া হুয়া ইয়াকুলু দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমা। আবু হুরায়রা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে পৃথিবী অভিশপ্ত, এতে যা কিছু আছে সমস্ত কিছু অভিশপ্ত, কিন্তু আল্লাহ তাআলার জিকির এবং যে ব্যক্তি দিনিয়াত শিক্ষা অর্জন করে, আল্লাহ তাআলার যে ব্যক্তি জিকির করে, যে ব্যক্তি দিনিয়াত শিক্ষা অর্জন করে, যে ব্যক্তি দিনিয়াত শিক্ষা দেয়, এরা অভিশপ্ত থেকে বিরত আছে, এরা অভিশপ্ত নয়। তাহলে আপনি আমি যে ভুল ধারণাটা করি, তাহলে আমাদের ভুল ধারণা আজকে আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা তিনি সূরা রহমানের ভিতরে বলছেন যে আর রহমান, তিনি রহমান, তিনি দয়ালু, তিনি কত দয়াবান, তিনি কত দয়ালু আমরা সকলে জানি, অবগত আছি। তিনার পৃথিবীতে আমরা তার ইবাদত করার না করার পরও একজন মুমিনের মতো, একজন সাহাবীর মতো তারা যেভাবে পৃথিবীতে চলেছিল, তারা যেভাবে আহার পেয়েছিল, আমরা তার ইবাদত না করেও আমরা ততটাই আমাদের যেখানে যতটুকু প্রয়োজন, তিনি আর রহমান, তিনি রহমান, সেখানে আমাদেরকে তিনি ততটুকু প্রয়োজন মিটিয়ে দেন। একটি উদাহরণ দিই, তিনি কতটা দয়ালু আপনি বুঝে যাবেন। আপনার বাড়িতে যদি কোনো কর্মচারী কাজ করে, ওই কর্মচারীকে আপনি বেতন দিয়ে রেখেছেন, আপনার বাড়ির কাজ ব্যতি রেখে সে যদি আপনার পাশের বাড়ির কাজগুলো করতে যায়, তাহলে আপনি কি তাকে আপনার বাড়িতে বেতন হিসাবে চাকরিতে রাখবেন? রাখবেন না, কোনোদিন আমরা কেউ রাখবো না। তাই সে আমরা ভাববো আমি তোমাকে বেতন দিয়ে রাখছি, আর তুমি অথচ আমার কাজ না করে তুমি চলে যাচ্ছ অন্য বাড়িতে, তোমাকে আমি রাখবো না। তাহলে আল্লাহ তাআলা তিনি কতটা দয়ালু যে তার পৃথিবীতে থাকি, তার আমরা অক্সিজেন নিই, তার আমরা আরো যে সব তিনি মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন, তিনি সমস্ত মাখলুকাত শুধু মানুষের জন্য সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতকে আমরা তার আমাদের প্রয়োজনের আমরা মিটিয়ে নিই, কিন্তু তারপরও আমরা তার ইবাদত করি না। এরপরও আল্লাহ তাআলা আমাদের যেখানে যতটুকু প্রয়োজন আমরা সেখানে ততটুকু পেয়ে যাই। তিনি দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আজকে আমরা কজন কোরআন শিক্ষা অর্জন করি? আজকে আমরা কজন শিক্ষা অর্জন করি? আজকে আমরা আমাদের যারা গার্জিয়ান রয়েছি, আমরা কজন আমাদের সন্তানদেরকে বলি যে তুমি পড়ো? আল্লাহ তাআলা যেটাকে তিনি শিক্ষা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ফরজ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালবিউল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা পুরুষ এবং মহিলা, ইসলামিক প্রত্যেকটা পুরুষ এবং মহিলার উপর এই ইসলামিক শিক্ষা ফরজ। এই শিক্ষাটা করা তাদের উপর ফরজ। আপনি আমি কজন বলি আমাদের সন্তানদেরকে, আমরা কজন এই শিক্ষাটা অর্জন করি? আমরা আজকে ফরজ শিক্ষাকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়াবী শিক্ষা নিয়ে মেতে রয়েছি। আপনি জোহরের সালাত আদায় করতে গেছেন, জোহরের সালাত 4 রাকাত ফরজ, আপনি সুন্নাত পড়ে বাড়ি চলে এসেছেন, ফরজ আপনি ত্যাগ করে দিয়েছেন। আপনার কোনো কাজে আসবে? সুন্নাত কোনো কাজে আসবে? ফরজ আপনি ছেড়ে দিয়েছেন, আপনার সেখানে আমলের নামা আমল লেখার জায়গায় আপনার লেখা হবে গুনাহ। আপনি ফরজকে ছেড়ে দিয়েছেন, আপনি সুন্নাত পড়ে চলে এসেছেন,
তো যদি আপনাকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধু তারই ইবাদত করার জন্য, এই দ্বীনি শিক্ষাটাকে যদি আপনি ছেড়ে দেন, তিনি যেটা শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ফরজ করেছেন, সেই শিক্ষাকে যদি আপনি ছেড়ে দেন, আপনি আমি কিভাবে ভাবি যে আমরা মরণের পর আমরা জান্নাত পেয়ে যাব? আপনাকে বলছি না যে দুনিয়াবি শিক্ষা অর্জন করানো যাবে না আপনার সন্তানকে, আপনাকে এটাই বোঝাচ্ছি যে আগে আপনাকে ইসলামিক শিক্ষা, দিনিয়াত শিক্ষা অর্জন করাতে হবে, আপনাকে নিজে করতে হবে, আপনার সন্তানকে করাতে হবে। আগে ফরজটা অর্জন করেন, আর এরপর আপনি দুনিয়াবি শিক্ষা অর্জন করেন, আপনাকে এটাই বোঝাচ্ছি। এবার আসুন যে আপনার সন্তানকে আপনি দুনিয়াবি শিক্ষা অর্জন করালেন, স্কুলে পাঠিয়ে দিলেন, এবং তাকে সর্বপ্রথম স্কুলে ঢোকার মাত্র তাকে একটি মিথ্যা কথা শেখানো হয়। আমরা কেউ খোঁজ নিই না, আমরা কেউ একবার ভাবি না যে আমার সন্তান স্কুলে যখন পা দেয় প্রথম, তাকে প্রথমেই মিথ্যা কথা শেখানো হয়। তাকে শেখানো হয় ভারত ভাগ্য বিধাতা, ভারত হচ্ছে ভাগ্যের ধাতা। এই যে তার মাথায় সর্বপ্রথম কথা তার মাথায় শিখিয়ে দেয়, আপনি আমি কিভাবে আশা করি এই ছেলে, এই সন্তান কিভাবে আদর্শবান সন্তান হয়? যদি আপনার প্রথম হেডিং লাইনে যদি ভুল হয়ে যায়, আরেকটি আমরা ভুল শিক্ষা দিই আমাদের সন্তানদেরকে, আমরা আরেকটি ভুল শিক্ষা দিই। যখন আমাদের সন্তানের কথা বের হয়, তখন আমাদের সন্তানকে আমরা শিখাই না যে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এই যে দিনিয়াত শিক্ষাগুলো তাদেরকে আমরা দিই না। তাদেরকে আমরা দিই কি, যে তোমার খালা চলে যাচ্ছে, তুমি তাকে টাটা বাই বাই দাও। তোমার আত্মীয় চলে যাচ্ছে, তুমি তাকে টাটা বাই বাই দাও। এই যে আমরা তাকে ভুল শিক্ষা প্রথমেই দিয়েছি, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য ছিল যখন সে কথা শিখবে তখন তাকে একটি ইসলামী শিক্ষা, দিনিয়াত শিক্ষা তার কানের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু আজকে এটা থেকে আমরা অনেক দূরে রয়েছি। এবার চলুন আপনি দুনিয়াবি শিক্ষা অর্জন করান আপনার সন্তানকে। আরো কত মিথ্যা কথা বলানো হয়, একবার কি খোঁজ নিয়েছেন আপনি? একবারও আমরা কেউ খোঁজ নিই না। আপনার সন্তানকে শেখানো হয় ছোট্ট একটি কবিতা, সেই কবিতাটি পুরোটাই মিথ্যা। আপনার সন্তানকে শেখানো হয় হাতি ঘোড়া পিছলে পড়ে, বাঘ ভাল্লুক ভয়ে মরে, সিংহ মামা দিচ্ছে হামা, ভেঙেছে তার ঠ্যাং, ব্যাগ মেরেছিলেন। কত বড় মিথ্যা কথা একটা শেখানো হয়। আপনি আমি কোনোদিন খোঁজ নিয়ে দেখিনি যে একটা হাতিকে কিভাবে ব্যাঙ লাথি মেরে ফেলে দিতে পারে। এই শিক্ষা নিয়ে আজকে আমরা মেতে রয়েছি। কিন্তু আপনি যখন দিনিয়াত শিক্ষায় আপনার সন্তানকে ভর্তি করাবেন, তাকে সর্বপ্রথম শেখানো হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বটাকে একাই কন্ট্রোল করছেন। তারপরে তাকে শেখানো হবে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই যে তাকে সুশিক্ষা থেকে ছোট থেকে দিয়ে দিয়ে তাকে একজন আদর্শ শিক্ষা ছেলে তুলে তুলবে। কিন্তু আপনি আমি যে ভুলটা করে থাকি, এই ফরজ শিক্ষাটাকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়াবি শিক্ষা নিয়ে মেতে রয়েছি, যেটা আল্লাহ তাআলা তিনি স্বয়ং শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন তিনি পাঠিয়েছেন। কিন্তু আমরা ঘরে, আমাদের ঘরে কোরআনকে আমরা তুলে রাখি, সারা বছর আমরা তুলে রাখি। রমজান মাসে আমরা ভেবে নিই যে রমজান মাস শুধু পড়বো, কোরআন খতম দিয়ে দেবো, আমাদের শেষ। সারা বছর কোরআন ঘরে তোলা থাকলো, শুধু রমজান মাসে আপনি আমি পড়ে থাকি। এইটা হচ্ছে আমাদের শিক্ষা। এই শিক্ষাকে আমাদের ত্যাগ করতে হবে। আপনাকে বলছি না যে আপনাকে দুনিয়াবি শিক্ষা করাবেন না, কিন্তু আপনাকে এটাই বলছি যেটা আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফরজ করেছেন, সেটা আপনার সন্তানকে আগে শেখান। এরপর আল্লাহ তাআলা বলছেন আপনাকে আমাকে বোঝানোর জন্য যে একজন
শিক্ষিত একজন অশিক্ষিত যে সমান হতে পারে না, এইটা আপনাকে আমাকে বোঝানোর জন্য তিনি বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, তুমি বলো যে যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত নয় তারা কি সমান? আল্লাহ তাআলা তিনি আর বলছেন যে তুমি বলো যারা অন্ধ এবং যারা চক্ষুমান তারা কি সমান? কখনোই সমান নয়, কারণ একজন চক্ষুবান ব্যক্তি পৃথিবীর সমস্ত কিছু দেখতে পায়। এর উদাহরণে তিনি বোঝাচ্ছেন যে একজন দুনিয়ার শিক্ষা অর্জনকারী, একজন দুনিয়াবী শিক্ষা অর্জনকারী, এরা কোনোদিন সমান হতে পারে না, এরা কোনোদিন সমান হবে না। কিন্তু আমাদের দায়িত্ব প্রথম থেকেই আমাদের সন্তানদেরকে যে আদর্শ সুশিক্ষা দেওয়া, এই দায়িত্ব থেকে আমরা পিছে রয়েছি। আপনাকে আমাকে একদিন এই হিসাবের মুখী হতে হবে, কারণ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর 1500 বছর আগে তিনি বলে গিয়েছেন যে প্রত্যেকটি মানুষ সে দায়িত্বশীল, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল এবং কিয়ামতের মাঠে তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমার দায়িত্ব কি, আপনার দায়িত্ব কি? আমাদের সন্তান রয়েছে, আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া, আমাদের সন্তানদেরকে সুশিক্ষা একটি দেওয়া, তাকে ওই শিক্ষাতে ভর্তি করানো। আজকে আমরা ভেবে থাকি যে ওই শিক্ষাকে যদি আমি ভর্তি করি, আমার সন্তান আপনি ভেবে থাকি যে ওটা ভিখারির শিক্ষা, মানুষের বাড়ি চেয়ে খেয়ে পড়াশোনা করে। আপনাকে বলে যাচ্ছি, আপনি যেমন আপনার সন্তানকে মিশনে আপনি ভর্তি করাচ্ছেন 10,000 টাকা দিয়ে, কিন্তু আপনি মাদ্রাসায় যখন ভর্তি করাচ্ছেন, দিনিয়াত শিক্ষা অর্জন করার জন্য যখন আপনি ভর্তি করাচ্ছেন, আপনি দেখছেন সবচেয়ে সস্তা মাদ্রাসা, যেখানে বিনা পয়সায় হয় পড়াশোনা, সেই মাদ্রাসা আপনি খুঁজছেন। এরপরে আপনি বলছেন যে ভিখারি শিক্ষা। আপনার বুদ্ধিমান সন্তানকে, আপনার ভালো সন্তানকে যে 10-15 হাজার টাকা দিয়ে মিশনে ভর্তি করলেন, ঠিক একই রকম ভাবে যদি আপনার এই দ্বিতীয় সন্তানকে ভালো একটি মাদ্রাসায় ভর্তি করাতেন, তাহলে আপনার মনে আমার মনে এই চিন্তা আসতো না যে এটি একটি ভিখারির শিক্ষা। বড় দুঃখের বিষয়, আজকে আমরা মুসলিম হয়ে যে দুনিয়ার শিক্ষা আমাদের কাজে আসবে, যেটা অর্জন করলে পৃথিবীর সমস্ত মাখলুকাত তার জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে, পিঁপড়ি মাটির নিচে যে পিঁপড়ি গুলো থাকে ওই পিঁপড়ি গুলো তার জন্য দোয়া করে, পানির পেটে যে মাছগুলো থাকে, পানির ভিতরে যে মাছগুলো থাকে, ওই মাছগুলো একজন দুনিয়ার শিক্ষা অর্জন করে যে ব্যক্তি তার জন্য দোয়া করে। কিন্তু আপনি আমি একবার ভাবি না ফেরেশতারা যার জন্য দোয়া করে তাদেরকে আমরা খারাপ চোখে কিভাবে দেখি। ফেরেশতারা দোয়া করে, কিন্তু আপনি দুনিয়ার শিক্ষা অর্জন করাচ্ছেন, দুনিয়াবী শিক্ষা অর্জন করাচ্ছেন। এবার আপনি বলুন তো যে আপনার সন্তানের জন্য কে দোয়া করে? কোন পৃথিবীর মাখলুকাত, কোন পৃথিবীর তিনি যতগুলি মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন, পিঁপড়ে, মাছ, ফেরেশতারা আপনার সন্তানের জন্য দোয়া করে না। দোয়া করবে তখনই যখন আপনার সন্তানকে আপনি দুনিয়ার শিক্ষা দিবেন, তখনই। কিন্তু আজকে আমরা আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের পাড়ায় এই দুনিয়ার শিক্ষাটিকে আজকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। আজকে আমরা এই দুনিয়ার শিক্ষাটাকে পেছে রয়েছি। এই দুনিয়ার শিক্ষাটাকে আমরা যতটা প্রাধান্য দিই, দুনিয়াবী শিক্ষাতে ততটা প্রাধান্য আমরা 3 ভাগের 1 ভাগও দিই না এই দুনিয়ার শিক্ষাতে। কিন্তু আমাদের সর্বপ্রথম যে ভুল, আমাদের ভুল থেকে ফিরে আসতে হবে। আমাদের সন্তানদেরকে দুনিয়ার শিক্ষা দিতে হবে, আমাদের নিজেদেরকে ইসলামিক শিক্ষা নিতে হবে, দুনিয়ার শিক্ষা আমাদেরকে নিতে হবে, আমাদের সন্তানদেরকে দুনিয়ার শিক্ষা দিতে হবে।
এরপরে আল্লাহ তাআলা তিনি সূরা রহমানের 3 নম্বর 3 আয়াতে বলছেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে তিনি সৃষ্টি করেছেন। তাহলে তিনি কেন সৃষ্টি করেছেন? এরপরে তিনি বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধু সৃষ্টি করেছি এই জন্যই যে তারা শুধু আমার ইবাদত করবে বলে। আজকে আমি তার ইবাদত কিভাবে করি? যদি আমি সালাত আদায় করতে যাই তো কিভাবে আমি কত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে আসতে পারবো, এটা নিয়ে আমরা মসজিদে প্রবেশ করি। তাহলে তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান খলাকাল ইনসান, তিনি যে মানুষ সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে সব কিছুর উপর বিবরণ শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে বোঝার সব কিছুর উপর বিবরণ শিক্ষা দিয়েছেন। আমরা সমস্ত কিছু বুঝি, শুধু আমরা এই দুনিয়ার শিক্ষা থেকে দূরে রয়েছি। আমরা এই দুনিয়ার শিক্ষাটিকে আমাদের জীবনে আমাদের বাস্তবায়ন আবার ফিরে আসতে হবে। আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে। দুনিয়ার শিক্ষা আমাদের নিজেদেরকে করতে হবে। আল্লাহ তাআলা যেহেতু তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে এই আয়াত থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে তিনি শুধু সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য। আমরা পৃথিবীতে এসে কজন তার ইবাদত করি না? আমরা যদিও করি, আমাদের অন্তরে ঈমান থাকে না। মসজিদে আমরা ঢুকে যাই, কিভাবে আমরা মসজিদ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো এই চিন্তা নিয়ে আমরা মসজিদে প্রবেশ করি। কিন্তু সাহাবীদের যুগে আপনি চলে যান, তারা মসজিদে যেত, কতক্ষণ মসজিদে থাকবো এই নিয়ে। তাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করা হতো যে তোমার পিতা বাড়িতে আছে? তারা তাদের সন্তানরা বলতো যে মসজিদে গেছে, কখন আসবে ঠিক নেই। যদি বাজারে যেত তাহলে বলতো বাজারে এই মাত্র গেল এবং আসলো বলে। আজকে আমরা আমাদের সন্তানদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, বা আপনি যদি কোনো সন্তানকে জিজ্ঞাসা করেন যে তোমার পিতা বাড়িতে আছে, সেই সময় যদি সালাতের সময় হয়, সে বলবে যে তো আব্বু মসজিদে গেছে, এই মাত্র গেল এবং আসলো বলে। আমাদের পুরো বিপরীত। এই শিক্ষা আমাদের মধ্যে নেই। এই শিক্ষা আমাদের মধ্যে নিয়ে আসতেই হবে। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছেছে তত দূর পর্যন্ত মানুষকে বলছি যে যারা দুনিয়ার শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে, তারা আবার এই দুনিয়ার শিক্ষার মধ্যে ফিরে আসি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক তুমি দান করেন। আল্লাহ তাআলার কাছে পরশেষে দোয়া করি, হে আল্লাহ, আমরা আমাদের সকলকে এই দুনিয়ার শিক্ষা অর্জন করার তুমি তৌফিক দান করো। সকলে একবার অন্তর করবে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সন্তানদেরকে যেন আমরা এই দুনিয়ার শিক্ষা অর্জন করাতে পারি এবং আদর্শবান সন্তান হিসাবে গড়ে তুলতে পারি এবং তাদেরকে সুশিক্ষা দান করতে পারি, সেই তৌফিক